একটা সুষ্ঠু তদন্ত এবং এটার একটা সঠিক বিচার আমরা চাই। আমাদের ছেলেদের দাবি ছিল এটা, কিন্তু দেখা গিয়েছে ওখানে তৃতীয় পক্ষ এই যে ও মেডিকেলে ভাঙচুর করে, এটা সেটা করে, শেষ পর্যন্ত আমাদের ছেলেরা যখন আবার ব্যাক করে যার যার বাসায় আসবে, আসার পথে কবি নজরুল এবং সরোয়ার্দী থেকে অ্যাটাক করা হয় ভিতর থেকে। তখন নাকি যে ভিতরে ছেলেপেলেরা পরীক্ষা দিচ্ছে। এখন আমার কথা হলো, যদি পরীক্ষাই দিয়ে থাকে, অবশ্যই কলেজ বন্ধ, হ্যাঁ পরীক্ষা চলতেছে, তাহলে ভিতর থেকে অ্যাটাক কারা করবে? ভিতর থেকে কারা অ্যাটাক করবে? অবশ্যই এখানে তৃতীয় পক্ষ যারা ইন্ধন যোগাচ্ছে, ইন্ধন দাতারা। তো এরা এই কবি নজরুল এবং সরোয়ার্দী থেকে আমাদের ছেলেদের উপর আবার অ্যাটাক করে। অ্যাটাক করলে পরে পাল্টা অ্যাটাক করে ওরা ভিতরে যায় ওরা, এবং তৃতীয় পক্ষের ছেলে পেলে ওরাই, আমাদের ছেলেরা এরকম সাহস করতে পারে নাই, হয়তো তৃতীয় পক্ষের ছেলেরাই ওরা আবার ভিতরে যায় ভাঙচুর করে আমাদের কলেজের উপর দায় চাপায়। আজকে যে ওখান থেকে আমরা খবর পাচ্ছি যে সরোয়ার্দী এবং কবি নজরুলের ছেলেপেলেরা আসবে, এরা আমাদের কলেজ ভাঙচুর করবে। আমাদের কর্তৃপক্ষ প্রশাসনের সাথে অনেক যোগাযোগ করেছে, অনেক কথা আমরা জানি। কাল রাত 3টা পর্যন্ত আমাদের প্রশাসনিক লোকেরা প্রশাসনের সাথে, থানায় কিংবা ডিসি সবার সাথে যোগাযোগ করেছে। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না, আমরা এটার ব্যবস্থা করব। যার কারণে আমরা অ্যাজ ইউজুয়াল ছিলাম। কিন্তু এরা সেই আপনার কবি নজরুল থেকে, পুরান ঢাকা থেকে এরা প্রায় 4-5 হাজার ছেলে পেলে, ওই কলেজের ছেলে পেলে এসে ওরা আমাদের কলেজে ঢুকে ভাঙছে। এরপরে ইতিহাসটা আপনারা দেখতেছেন, এটা তো আর বলার অপেক্ষা রাখেন।